যে মৌলাই কারীম আপনাকে আমাকে হালকা জিকির প্রতিনিধি সম্মেলন উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে চরমনাইতে একটা দাওয়াতি কাফেলা, দাওয়াতি কাফেলার নাম। মানুষদেরকে আমরা দাওয়াত দেই দিনের দিকে, আল্লাহর দিকে। দাওয়াতি কাফেলার নাম চরমনাই। অনেকে আবার এটাকে দাওয়াত স্বীকারই করতে চায় না, এটা আবার কেমন দাওয়াতি কাফেলা, এর নাম তো দাওয়াত না, এর নাম তো তাবলীগ না, এরকম অনেকে বলতে চাই। আসলে তারা দাওয়াত ও তাবলীগের অর্থই জানে না, অর্থ বুঝে না, বিধায়ী প্রচলিত এক নিয়মকেই তারা দাওয়াত ও তাবলীগ বলে, এর বাহিরে কোনো পদ্ধতি পন্থা প্রক্রিয়াকে তারা দাওয়াত ও তাবলীগ বলতেই নারাজ, স্বীকারই করতে চায় না। এটা গলত, এটা ঠিক না। বরং আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইল আমলের সূচনাতেই, শুরুতেই যে আয়াত নিয়ে আসছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই আয়াতের তর্জমায় তাহকিকে তিনি কি বলছেন যে মুয়াজ্জিন সে একজন দাঈ ইলাল্লাহ, যারা মাদ্রাসায় পড়াইতেছে তারা একজন দাঈ ইলাল্লাহ, যারা খানকায় তাসকিয়া নফসের কাজ করতেছে তারাও দাঈ ইলাল্লাহ, যারা দ্বীনে কিতাবাদি লিখতেছে তারাও দাঈ ইলাল্লাহ, যারা রণাঙ্গনে অন্যায়ের মোকাবেলা করতেছে মুজাহিদরাও দাঈ ইলাল্লাহ। অথচ আমাদের মেজাজ এরকম হয়ে গেছে যে বিশেষ এক পদ্ধতিতে কেউ যদি দাওয়াত দেয় তাকেই আমরা দাওয়াত বলি, তাকেই আমরা তবলীগ বলি। এছাড়া অন্য কোনো পদ্ধতি কেউ অ্যাডাপ্ট করলে, গ্রহণ করলে আমরা সেইটাকে দাওয়াত ও তবলীগ মানতেই চাই না। বলি তো দূরের কথা, মানতেই চাই না। বরং তারা বলবে হ্যাঁ এইটা কি দাওয়াত নাকি, এটা কি তাবলীগ নাকি। অথচ দেখেন দাওয়াত শব্দের অর্থ কি? দাওয়াত মানে ডাকা, দাওয়াত মানে ডাকা। আল্লাহ কি বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমরা ডাকো মানুষদেরকে তোমার রবের রাস্তার দিকে। কার রাস্তার দিকে ভাই? রব, উদউ ইলা সাবিলি রাব্বিক, রাব্বিক তোমার রবের রাস্তার দিকে ডাকো। কয় পদ্ধতিতে? 3। কয় পদ্ধতি? বিল হিকমা, বিল হিকমা, হিকমতের ভিত্তিতে, হিকমতের মাধ্যমে, হিকমতের দ্বারা। হিকমতটা কি? কৌশলটা কি? এখানে কিন্তু আল্লাহ পাক হিকমত শব্দ ব্যবহার করছেন, পদ্ধতি বয়ান করে নাই, পদ্ধতি বলেন নাই, শুধু কৌশল। কোন এলাকায় দাওয়াতের কি কৌশল হবে ওই এলাকার দায়ী সেটা নির্ধারণ করবেন। বুঝেন নাই? কোন এলাকায় দাওয়াতের পদ্ধতির কৌশল কি হবে ওই এলাকার, কথা বলেন না কেন? কেন? কারণটা কি? সব জায়গার পদ্ধতি প্রক্রিয়া এক হবে না। আজকে কি ভাবছেন এই মসজিদের মধ্যে আমার দাওয়াত দেওয়ার প্রক্রিয়া পদ্ধতি, এটা আমার হাম খেয়ালি, হাম মাসলাকের লোক এখানে আসছেন, এখানে যে দাওয়াতের পদ্ধতি হবে আর ইউনিভার্সিটির মাজলিসে কি একই পদ্ধতি হবে? হ্যাঁ, আমাদের বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই দেশের দাওয়াতের যে পদ্ধতি হবে ভারতে কি একই পদ্ধতি হবে? ভারতে তো মুসলমানের পার্সেন্টেজ অনেক বেশি,
সেখানে যে দাওয়াতের পদ্ধতি হবে, আমেরিকা কি একই পদ্ধতি হবে? দেখছেন, আপনারাই বলছেন না। তাহলে আমরা এইমাত্র কয়েকটা উদাহরণ দিয়ে বুঝতে পারছি যে সব জায়গায় দাওয়াতের পদ্ধতি প্রক্রিয়া এক হবে না। আপনার ছেলেকে দাওয়াতে দেওয়া পদ্ধতি অন্যের ছেলেকে দাওয়াতের পদ্ধতি এক না। আপনার নিজের মেয়েকে দাওয়াতের পদ্ধতি অন্য মেয়েকে দাওয়াতের পদ্ধতি এক। তাহলে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, কৌশল পদ্ধতি কি হবে? ওই এলাকার ওই জায়গার অবস্থার আলোকে দায়ী সেটা নির্ধারণ করবে। কৌশল গ্রহণ করা চাই, কৌশল ছাড়া হবে না, কৌশল ছাড়া। এখন যদি আপনার ভারতের পদ্ধতি, আমেরিকার পদ্ধতি, ইংল্যান্ডের পদ্ধতি, রাশিয়ার পদ্ধতি যদি বাংলাদেশে অ্যাডাপ্ট করেন, আপনার পদ্ধতি ঠিক না। আগে পদ্ধতি চেঞ্জ করেন, আগে পদ্ধতি চেঞ্জ করেন। আপনার পদ্ধতি ঠিক না। আপনার যেখানে মুসলমানের শক্তি নাই, সংখ্যা নাই, সেই পদ্ধতি আমাদের 92% মুসলমানদের দেশে অ্যাডাপ্ট করবেন, একই পদ্ধতি চালাবেন? এটা কিভাবে হয় আমাকে বলেন? আপনার দাওয়াতের পদ্ধতি ঠিক হচ্ছে না বিধায়ী ঝামেলা, ঝামেলা চলতেছে। আজকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে যদি একই কৌশলে দাওয়াত সৃষ্টি হইতো, তাহলে বাংলাদেশের বেঈমানরা তো রাস্তায় নামতে পারত না, কথাই বলতে পারত না। কিন্তু মেজাজের মধ্যে দাওয়াতের পদ্ধতি ঘুরায় ফেলাইছে। ওই আমেরিকার পদ্ধতি, ওই রাশিয়ার পদ্ধতি, ওই ভারতের সংখ্যালঘু মুসলমানদের পদ্ধতি, এই পদ্ধতি অনুযায়ী আমাদের দাওয়াতের মেজাজ হওয়ার কারণে আমরা খুল্লুম খোলা গোটা ইসলামের পদ্ধতি আমরা বলতে পারি না, বরং ওখানে সংখ্যালঘুদের মধ্যে যে দাওয়াতের পদ্ধতি, সেই দাওয়াতের পদ্ধতি আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মধ্যে ব্যবহার করতেছে। এর জন্য মেজাজের মধ্যে তঙ্গিপনা চলে আসছে, হালকামি, শক্ত কথা আসে না, মন খোলা কথা বলতে পারি না। কেন? মেজাজ তো এরকম হয়ে গেছে, মেজাজটা এরকম হয়ে গেছে। দীর্ঘদিন পর্যন্ত সংস্কৃতি চলার কারণে মেজাজের মধ্যে পরিবর্তন চলে আসছে। এই সংস্কৃতি চলতেছিল তো আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওনার মাকামকে আরো বড় করে দেন, ওনার দরজাকে আরো বলন্দ করে দেন। উনি আমাদের সামনে, আমাদের মাঝে এরকম সুন্দর সমন্বিত এক পদ্ধতি সাবমিট করছে। আমি বিশ্বাস করি যদি এই পদ্ধতি দাওয়াত চলতে পারে, চলতে থাকে, তাহলে ইসলাম বিজয় হবে। কি বলছি ভাই? ইসলাম বিজয় হবে। ঘরেও ইসলাম বিজয় হবে, ঘরের বাহিরেও ইসলাম বিজয় হবে, ব্যবসায় ইসলাম বিজয় হবে, সংসদে ইসলাম বিজয় হবে, সব জায়গায় নিজের মধ্যে ইসলাম বিজয় হবে। নিজের মধ্যে, মেয়ের মধ্যে, ছেলের মধ্যে, সব জায়গায় ইসলাম বিজয় হবে। এখন ইসলাম পরাজিত, ইসলাম পরাজিত, বিজিত অন্য আদর্শ, ইসলাম বিজিত না। আজকে ইসলামের কথা রাস্তায় বলতে গেলেই আপনাকে অপবাদ দেয়, ইসলামের কথা বলতে গেলে আপনাকে জঙ্গিবাদ বলে, ইসলামের কথা বলতে গেলে আপনাকে মৌলবাদ বলে, ইসলামের কথা বলতে গেলে আপনাকে সাম্প্রদায়িক বলে, ইসলামের কথা বললেই আপনাকে কটূক্তি করা হয়। ইসলাম বিজয় নয়, ইসলাম পরাজিত। কিন্তু আমরা যদি আমাদের দেশের আলোকে দাওয়াতের পদ্ধতি সাবমিট করি, তাহলে কি বিজয় হবে? ইসলাম বিজয় হবে। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, বিল হিকমা। কাজ আমি প্রত্যেককে বলবো, উলামাদেরকে বলবো, তোলাবাদেরকে বলবো, সমস্ত মুসলমানদেরকে বলবো, আপনার দাওয়াতের পদ্ধতি যেন এই মাহওয়াল অনুযায়ী হয়, এই ৫-৫০,০০০ বর্গ মাইল এরিয়া অনুযায়ী হয়, আপনার এলাকা অনুযায়ী হয়, আপনার মুসলমানের সংখ্যা গরিষ্ঠ অনুযায়ী আপনার দাওয়াত হয়।
আপনি নরেন্দ্র মোদীর এলাকায় দাওয়াত দিতে আসেন, আপনি ট্রাম্পের এলাকায় দাওয়াত দিতে আসেন, আপনি টনি ব্লেয়ারের এলাকায় দাওয়াত দিতে আসেন, এই চিন্তা আপনার মাথার মধ্যে না থাকে। আপনার মাথার মধ্যে থাকা চাই 92% মুসলমান যারা আজানের ধরিতে ঘুম ভাঙ্গে, যেখানে হাজারো লক্ষ মসজিদ অবস্থান করতেছে, যেখানে পার্সেন্টেজ মুসলমান 92%, সেই দেশের দাওয়াতের পদ্ধতি কি হবে সেই পদ্ধতি অনুযায়ী দাওয়াত দিয়েন। আপনি ভাবিয়েন না যে আমি আমেরিকায়, আমি রাশিয়ায়, আমি ইংল্যান্ড এবং ভারতের মধ্যে আমি দাওয়াত দিতে আসি। এই মেজাজের মধ্যে চেঞ্জ নিয়ে আসেন। এই মেজাজের মধ্যে চেঞ্জ না আসা পর্যন্ত আপনার দাওয়াত স্পষ্ট হবে না, দাওয়াতের কৌশল ঠিক হবে না। আমার মেজাজের মধ্যে ত্রুটি ঘটাইয়া দিস, জেহেনটাকে পরিবর্তন করিয়া ফেলাইস, জেহেনের মধ্যে ত্রুটি ঘটাইয়া দিস। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। নাম্বার 1, ওয়াল মাউইজাতিল হাসানা। বয়ান করতে হবে, সুন্দর সুন্দর আলোচনা করতে হবে, যার মধ্যে সৌন্দর্যতা প্রস্ফুটিত হয়, যেখানে কথা সৌন্দর্যতা থাকবে, যুক্তির সংযোগতা থাকবে, ভঙ্গিমার সৌন্দর্যতা থাকবে, আকর্ষণীয় থাকবে, দিলকাশ থাকবে। দাওয়াতের পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে যেভাবে বয়ান করছে, যদি আমাদের চরিত্র এইভাবে হইতো তাহলে কতই উত্তম হইতো। এই কথা ঠিক না? আমাদের দাওয়াতের পদ্ধতি এরকম কর্কশ ভাষায় না হয়। অনেক মুজাহিদ আসে, আমাদের সামনে একজনে দেখা করতে আসছে, লোকটার দাড়ি নেই, টুপি নেই, আমার সামনে বলতেছে ভাই দাড়ি রাখিয়েন। এদিকে আপনার দাওয়াতের পদ্ধতি ঠিক হয়েছে? আমাকে বলেন। আমার তো মেজাজ খারাপ হয়ে যায়, আমি তো মেজাজ ঠিকই রাখতে পারি না। তখন নতুন রুগী একজন আসছে, লোকটা মাত্র আসছে এখানে, তোমার কাছে আসলে তো সে একদিন দাড়ি রাখবে, তোমার কাছে আসলে তো সে একদিন টুপি পরবে। তা প্রথম দিন ব্যক্তি আসছে, দাড়ি রেখিয়েন। লোকটা লজ্জা পাইছে কি পায়নি? তোমার কাছে দ্বিতীয়বার আসবে, তা চিকিৎসা নিবি কেমনে? আমাকে বলো। আগে তো রুগীকে ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে। রোগী যদি ডাক্তারের কাছে আসে তো রোগ একদিন না একদিন ঠিক হবে। তা তুমি তো প্রথম অবস্থাতেই রোগীকে ডাক্তার থেকে ফিরাইয়া দিছো। অনেক সময় দেখা যায় একজন লোক আসছে, ব্যক্তি হাজারো বদকা খারাপ কাজ করে, সামনে বলতেছে হুজুর এই লোকটা এই কাজ করে, নাউজুবিল্লাহ। লোকটা লজ্জা পায়। এটা দাওয়াতের পদ্ধতি? তোমাকে এই দাওয়াত কে শিক্ষা দিছে? এরকম দাওয়াত তোমাকে কে বলছে? হ্যাঁ, দাওয়াতের পদ্ধতি সুন্দর, সাবলীন ভাষা, লজ্জা দেয়া যাবে না। থানবী রহমতুল্লাহ নিজেই তো তার কিতাবের মধ্যে নিয়ে আসছেন, এক ব্যক্তি আসছে, তার কাছে দাড়ি কাটা লোক, তার মন এখনো নরম হয় নাই। থানবী রহমতুল্লাহ তাকে দাড়ি রাখার জন্য বলছে। ওই যে দাড়ি রাখার কথা বলার কারণে সে লজ্জা পাইছে, সে আর থানবী রহমতের কাছেই যাইতো না, তার কাছে আসতো না। থানবী রহমত কি বললেন যে তৈল গরম হওয়ার আগে, খোলা গরম হওয়ার আগে আমি রুটি দিয়ে দিছি, আর খোলা গরম হওয়ার আগে রুটি দিলে, ডিম দিলে নষ্ট হয়ে যায়, ভাসবে না। ঠিক তার কলব তৈয়ার হওয়ার আগেই আমি তাকে ঔষধ দিয়ে দিছি, ট্রিটমেন্ট দিয়ে দিছি, কাজে এর জন্য সে গ্রহণ করে নাই। আমাকে অনেকে বলে হুজুর বলেন দাড়ি রাখতে। আমি বললাম ভাই এইমাত্র তো আমি বয়ানের মধ্যে দাড়ির বয়ান করছি খুব শক্তভাবে, ওই ব্যক্তি সে বয়ানে ছিল, আবার এখন বলতে হবে কেন? আমাকে বলো, এখন বলতে হবে কেন? সমষ্টিগতভাবে বললে সে লজ্জা পায় না। সমষ্টিগতভাবে আপনি যতই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন না কেন, সে কিন্তু লজ্জা পায় না। কিন্তু যখন পার্সোনালি বলতে যাবেন তখন কিন্তু লজ্জা পায়। হ্যাঁ, আপনি ওই ব্যক্তিকে দাড়ির কথা কখন বলবেন? যখন আপনি দেখবেন লোকটা আপনাকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে যে আপনার দাড়ির কথা বললে সে অবশ্যই দাড়ি রাখবে, বরং আপনার
সংস্রব সে ত্যাগ করবে না, তখন আপনি বলতে পারেন। খোলা গরম হওয়ার আগে, পাত্র তৈয়ার হওয়ার আগে জিনিস দেওয়ার চেষ্টা করিও না, নষ্ট হয়ে যাবে। যা কিছু দিবা তাও নষ্ট হয়ে যাবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আপনার ছেলেকেও দাওয়াত দেওয়ার ব্যাপারে এই পদ্ধতি গ্রহণ করিয়েন। আপনার ছেলে বলিয়েই ভাবিয়েন না আপনার যা বলবেন সেই শুনবে, এ কথা ভাবার কোনো সুযোগ নেই। আপনার ছেলেকেও অন্যায় থেকে ফিরাবার পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে। ছেলেকে আপন করেন, মোহাব্বত করেন, অন্যার মধ্যে চলে গেছে, আপনি তাকে দূরে ঠেলিয়ে দিয়েন না। প্রথম দেখছেন রাগ করছেন, রাগের পরেও সে অন্যার থেকে ফেরে না, তখন আপনি তাকে কাছে ডাকার চেষ্টা করেন, কাছে ডাকার চেষ্টা করেন। না, আপনি যত রাগ করবে সে তত দূরে থাকবে, যত দূরে থাকবে সে অন্যার মধ্যে আরো বেশি ডুবিয়া যাবে, আরো বেশি ডুব দিবে অন্যার মধ্যে। কাজে কোনো অবস্থাতেই খবরদার তাকে এমন ভাবে দাওয়াত দেন যে দাওয়াতের কৌশলটা সুন্দর হয়, হাসান হয়। শুধু ভাষায় মিষ্টি না, হাসান। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ওয়াজটা, নসিহত তো অনেক সময় মুখের দ্বারা হয়, আমলের দ্বারাও হয়। হযরত শাফি রাহমাতুল্লাহ কি বলেছেন, ইজ বিল আমাল, তুমি ওয়াজ করো আমলের দ্বারা। ওয়াজ করো কিসের দ্বারা? আমলের দ্বারা ওয়াজ করো। তুমি শুধু মুখের দ্বারা নসিহত করলে হবে না, অনেক সময় আমলের দ্বারা যে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, সেই নসিহতটা কাবিলে কবুল বেশি হয়। এর জন্য দেখেন না আপনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একজনে প্রশ্ন করছেন যে নবীর চরিত্র কিভাবে ছিল, নবীর আমল কেমন ছিল, তার আদর্শ কেমন ছিল, তার কাজ কেমন ছিল। তিনি কি বললেন, তুমি কি কোরআন পড়ো নাই? খুলুকুল কোরআন। তার তো কোরআন হলো থিওরিক্যাল, আর আমার নবী হলো প্র্যাকটিক্যাল, বাস্তব আমল। ওই কোরআনের মধ্যে যাহা কিছু বর্ণনা করা আছে তার বাস্তবের প্রতীক হলো আমার নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী হলো বাস্তব। কোরআনের সব নসিহতগুলি, উপদেশগুলি, আদর্শগুলি তিনি বাস্তবে পরিণত করছেন। আমাদের শায়খ ও মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার জিন্দেগি ছিল একটা বাস্তব সুন্নতি জিন্দেগি। আরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাহা কিছু করতেন, ছোট বড়, আমি দেখতাম আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি সুন্নাতের প্রতি এত বেশি খেয়াল ছিল যে আমার নবীর ছোট্ট একটা সুন্নাত যেন তার থেকে না ছুটে, সেই চেষ্টা তিনি করতেন। এইটি তো আশেক রসুলের নমুনা। আমরা হইলাম মুখে মুখে আশেক রসুল, কাছে আশেক রসুল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা আশেক ছিলেন, তারা আমার নবী ছোট বড় যাহা কিছু করছে সাহাবারা তাই করতেন, আশেক রসুলরা তাই করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজে রওনা করলেন। মদিনার থেকে বের হওয়ার পরে তিনি কাফেলার থেকে নেমে, সওয়ারির থেকে নেমে একটা গলির মধ্যে ঢুকে গেছেন। সেখানে গিয়া বসছেন, বসার পরে উঠে আসছেন। কোন ইস্তেঞ্জা হাজত তিনি সারলেন না। সাথীরা প্রশ্ন করছে, আপনি ওখানে বসলেন কেন? কোনো হাজতও সারলেন না, আবার আসলেন কেন? তখন তিনি কি জবাব দিলেন? আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু জবাব দেন, এখান থেকে নবীর সাথে হজে যাওয়ার সময় আমি দেখছি নবীখানে আসার পরে ওই গলির মধ্যে ঢুকছেন, ওখানে বসছেন, বসে উঠিয়ে আসছেন, কোনো হাজত তিনি সারেন নেই। আমার নবী কেন বসছেন আমি জানি না, যেহেতু সে বসছে তার অনুকরণে আমিও সেখানে গেছি, সেখানে বসছি, বসে উঠিয়ে আসছি। এর নাম হবে আশেক। আর আমরা খালি যুক্তি তালাশ করি, আমরা শুধু যুক্তি তালাশ করি। আশেকে নবী, আশেকে রসুল যুক্তির তোয়াক্কা করে না। আমার নবী করছে, আমি তা করব, এর নাম আশেক। আহারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশেকদের নমুনা ভিন্ন।
আর আমাদের নমুনা ভিন্ন। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির সাথে যারা ছিলেন, তাকে যারা দেখছেন, তার জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাত অনুযায়ী কাজ করার চেষ্টা করতেন। একদিন মসজিদের মধ্যে আমাদের মাদ্রাসায় কোন এক আমল নিয়ে ইখতিলাফ হয়ে গেল। আব্বাজান রহমাতুল্লাহ বলছেন যে এটা হাদিসের মধ্যে আছে, কোন জায়গায় আছে আমি তা বলতে পারবো না, কিন্তু দৃঢ়তার সাথে বলতেছে, দৃঢ়তার সাথে, যে এটা হাদিসের মধ্যে আছে। পরেশান হয়ে গেছে আমরা সবাই, উলামায়ে কেরাম। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি দৃঢ়তার সাথে বললেন কেন? তিনি ইল্লাত বয়ান করে দেখেন, আমি যখন হাদিস পড়ছি, যখন সেই হাদিস পেয়েছি, আমি সেই হাদিসের আমল করা শুরু করছি, তখন আমি সেই হাদিসের আমল করা শুরু করছি। কাজে যেহেতু এটা আমি আমল করতেছি, নিশ্চিত এটা হাদিসের মধ্যে আছে। আসলে খোঁজ করিয়া দেখি সেই আমলটা হাদিসের মধ্যে আছে। এর জন্য ভাইও, হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করা চাই। দাওয়াতটা সুন্দর ভাষায় আমরা সবাইকে দেব, আমলটাও সুন্দর করব এবং মুখের ভাষাটাও সুন্দর করব, অঙ্গ প্রত্যঙ্গ ভঙ্গি সুন্দর করব এবং কথার মধ্যেও সৌন্দর্য নিয়ে আসবো। এটা আমরা খুব ভালো মতো করা চাই। কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হি আহসান। আরেক পদ্ধতি, যে দেখেন, সবাই আপনার বয়ান শুনবে না, সবাই আপনার কথা মানবে না। কি কথা ঠিক না? যারা জ্ঞানী, বুদ্ধিমান, আহলে জ্ঞান, আহলে ইলম, তারা আপনার এই নসিহত শুনবে না, তারা চায় যুক্তি। তারা চায় কি? যুক্তি ছাড়া হবে না, দলিল ছাড়া হবে না। আপনি দলিল ব্যতীত যতই কথা বলতে চান না কেন, সে আপনার কথাকে কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। তাহলে তার সাথে মোকাবেলা করতে হবে দালিলিক, এবং সেই দলিল ভিত্তিক মোকাবেলাটা সুন্দর হওয়া চাই। এরকম ভাব না হয় যে আমি তাকে ঠকাবো, মোনাজারা এই নিয়ত না হোক আমি তাকে ঠকাবো। বর্তমান জমানায় আমরা মোনাজারা করি, আমরা দলিলাদিল্লা পেশ করি হককে প্রকাশ করার জন্য নয়, বরং নিজের মতকে প্রকাশ করার জন্য। আর বর্তমান জমানায় আমাদের সবচেয়ে বড় একটা ত্রুটি, যে নিজের দলিলকে যে গ্রহণ না করে আমরা তাকে সহ্যই করতে পারি না। এটা মারাত্মক একটা গলত। মত মেজাজ থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। নিজেদের মধ্যে আপোসের মধ্যে ইখতিলাফ থাকতে পারে। এরকম ইখতিলাফ তো সাহাবীদের মধ্যে হয়েছে, এরকম ইখতিলাফ তো নবীর সাথে সাহাবীদেরও হয়েছে। দেখেন আপনি, হুদায়বিয়ার সন্ধির সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মত ছিল একটা, সাহাবীদের ছিল আর একটা মত ছিল। বদরের ময়দানে যারা বন্দী হয়েছে তাদের ব্যাপারে কি ফয়সালা হবে, এই ব্যাপারে অধিকাংশ সাহাবীদের মত ছিল একটা, নবীর মত ছিল, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মত ছিল আর একটা। উহুদের ময়দানে নবী আলাইহিস সালাম মত ছিল এক ধরনের, যে সে মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করবে না, এইটা তার মত ছিল। সে মতকে স্পষ্টভাবে বলে দিয়েছে, আমি মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করব না। সাহাবাদেরকে নিয়ে বসছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর চাচা, সাইয়্যিদুশ শুহাদা, তিনি বলছেন না না, আমি মদিনার বাহিরে গিয়ে ওদের মোকাবেলা করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন জোশের সাথে তার মতের উপরে ভর করছে, কিন্তু নবীর মত ছিল কি? সে মদিনার বাহিরে যাবে না, ওরা যুদ্ধ করতে আসছে, মদিনার মধ্যে ঢুকুক, এইটাই সঠিক মত ছিল। এই মতটাই সবচেয়ে যৌক্তিক ছিল এবং তাত্ত্বিক ছিল। কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম কেটে বসছেন,
যুদ্ধ করবেই, ওদের সাথে মোকাবেলা করবেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাত্র যে সিদ্ধান্ত দিয়ে দিলেন, ঠিক আছে তোমরা যেটা করছো আমি রাজি। তিনি যুদ্ধের পোশাক পরলেন। পরার পরে এখন সাহাবারা বললেন না, মদিনার মধ্যে থাকলেই ভালো হয়। নবী আলাইহিস কি বললেন? না, নবী একবার যুদ্ধের পোশাক পরিধান করলে সেই পোশাক আর খোলে না, পোশাক আর খোলে না। যে মদিনা বাইরে চলে যাব, থাকতে পারে ইখতিলাফ, মতনৈক্য হতে পারে। মুনকিরে যাকাতের বিরুদ্ধে কি হবে? সমস্ত সাহাবারা একদিকে, একা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিকে, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা 3000 সৈন্য নিয়ে মদিনার বাইরে যুদ্ধে প্রেরণ করবে কি করবে না। সমস্ত সাহাবাদের মত একদিকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মত একদিকে। চরমনায় প্রত্যেকটা মুজাহিদ হালকা জিকির অবস্থান, একেবারে তৃণমূল পর্যন্ত দাওয়াতি কাফেলা। হালকা জিকির যত বাড়বে তত মানুষের মধ্যে দাওয়াত বেশি পুষবে। আমাদের দাওয়াতের পদ্ধতি সবচেয়ে উত্তম এবং সুন্দর, এবং সব জায়গায় দাওয়াতের পদ্ধতি হলো হালকা জিকির। হালকা জিকির গ্রাম গঞ্জে একবার তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা মসজিদে মসজিদে যদি হালকা জিকির কায়েম হয়ে যায়, তাহলে আমি মনে করি বাংলাদেশ থেকে সম্পূর্ণ অন্যায় অবিচার উৎখাত হয়ে যাবে। সমস্ত মানুষ দিনদার হয়ে যাবে, নেককার হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। কি কথা ঠিক না? প্রিয় ভাইয়ারা আমার, হালকা জিকির দামি এক মজলিস, অনেক দামি। জানেন কেমন দামি? হালকা জিকিরকে নিয়ে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। ওয়ান মা বিরাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن علينا قال الله ما أجلسنا ذلك قالوا الله ما أجلسنا ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحل بكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهق الملائكة رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام سبحان الله নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এমাকার হালকার নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সাহাবারা, এখানে কেন বসছো, কি করতেছো? সাহাবারা জবাব দেন, নাসকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতেছি। কি করতেছি? ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম, এবং মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছো, তাহলে আল্লাহর কসম আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। মুসলিম শরীফ হাদিস। বুঝেন হালকা জিকির কত দামি? আনাস রাদিয়াল্লাহু রাওয়ায়াত আছে قال رسول الله صلى الله عليه وسلم اذا مررتم برياض الجنه فارتوا قيل يا رسول الله ما رياض الجنه قال رسول الله صلى الله عليه وسلم حلق الذكر। তিনি বললেন, যখন তোমরা জান্নাতের বাগিচার মধ্যে বিচরণ করো তখন বেশি বেশি ফল ভক্ষণ করো। কলি ইয়া নবী আল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগিচা কোথায় পাবো? দুনিয়ার মধ্যে জান্নাতের বাগিচা কোথায়? বলে হালকা জিকিরের মজলিস গুলি হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগিচা। বুঝছেন? হেলাকু জিকির, জিকিরের মজলিস, এই হালকা জিকির হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগিচা, বেহেশতের বাগান। কি কথা ঠিক না? হাদিসে কুরসির মধ্যে কি আসছে? وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسي ذكرت في نفسي
ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইন তাকাররাবা ইলাইহি বা'an ওয়া ইন তাকাররাবা ইলাইহি বা'an মান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান মান যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া মান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ অমান তাকরবিলে বান কি মনে নেই হাদিস ভুলে গেছে দেখছেন যাই হোক আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতু বি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু বি মালাইন খায়রুম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা ওয়া ইন তাকাররাবা ইলাইহি যিরান তাকাররাবতু ইলাইহি বা ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান মুত্তাফাকুন আলাইনা সিয়াসাতটা সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস আসছে বুখারীর মধ্যে আসছে মুসলিমের মধ্যে আসছে আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস আসছে যখন বান্দা একত্রিত হইয়া হালকার মধ্যে আমার জিকির শুরু করে আল্লাহ পাক বলেন আমি ফেরেশতাদের হালকার মধ্যে মাজলিসের মধ্যে তাদের জিকির শুরু করিয়া দেই ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিনহুম অন্য রাওয়ায়াতের মধ্যে কি আসছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদু কওম ইয়াসকুরুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালায়েকা ফাগাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিmus সাকিনা ওয়া যাকারুল্লাহু ফি মান ইনদাহু রাওয়াহু মুসলিম যখন আল্লাহ পাকের বান্দা মাজলিসের মধ্যে জিকির শুরু করিয়া দেয় এই হালকা জিকিরের সম্মানার্থে গোটা ইয়ারিকে ফেরেশতারা ঘিরে ফেলায় বুখারীর মধ্যে কি রওয়ায়াত আসছে ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه ان لله ملائكه يطوفون في الطرق يلتمسون اهل الذكر فاذا وجد قوم يذكرون الله تعالى تنادوا হালুম্মু ইলা হাজাতিকুম সামাই দুনিয়া একদল ফেরেশতা দুনিয়াতে আসছে জাকিরদের তালাশে কোথায় জাকিরদের খবর পাওয়া যায় যখন ফেরেশতাদের মধ্য থেকে জাকিরদের সংবাদ পেয়েই বসে একদল আরেকদলকে ডাক দেয় আসো ভাই যে জাকিরদের তালাশে দুনিয়াতে আসছে সেই জাকিরদের জামাত গোয়ালখালী মাদ্রাসা মসজিদে পাওয়া গেছে এদের সম্মানার্থে গোটা এরিয়াকে ফেরেশতারা পাকনা দিয়া ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলে হাদিসের মধ্যে কি আসছে হাদিসের মধ্যে আসছে মা মিন কওমিন ইসতামু ইয়াসকুরুল্লাহ ইস্তিমাউ যখন বসবে ইস্তেমা হবে একত্রিত হবে মা মিন কওমিন ইসতামু ইয়াসকুরুল্লাহ জিকিরের জন্য লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত আলহামদুলিল্লাহ ইখলাসের সাথে যারা হালকা জিকিরে আসেন জিকির শেষে যখন বাড়িতে চলিয়া যাবেন অমনি একদল ফেরেশতারা আসমান থেকে ডাক দেবে জাকির সুসংবাদ শোনো আল্লাহ পাক তোমাদের আমলে খুশি হয়ে তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে শুধু গুনাহ খাতা মাফ করছে তাই নয় ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে আজান কয়টা কয় মিনিট আছে দেখেন হালকা জিকিরের ফজিলত কোনো শেষ নাই কোনো সীমা নাই হালকা জিকিরের এত ফজিলত অন্য হাদিসের মধ্যে আছে লা ইয়াবআসানাল্লাহ আকওয়ামান ইয়াউমাল কিয়ামা লা ইয়াবআসানাল্লাহ আকওয়ামান ইয়াউমাল কিয়ামা ফি উজুহিহিম নূর আলা মানাবিরিল লুলু ইয়াকবুতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা قال الأعرابي حلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونهم
সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রতি উঠাবে যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। এরা কারা? যারা বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন গোত্রের থেকে মাওলার মোহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়ে মাওলার জিকির শুরু করিয়া দিল। এসব হালকা জিকিরের সম্পর্কে আয়াত হাদিস শুনাইলাম, অথচ অনেকে বলে হালকা জিকির জায়েজ নেই। কথা বুঝাতে পারি না। যাই হোক, যার যা মনে পড়ে বলুক, বলতে পারে। এর জন্য আমি বলবো, হালকা জিকির হলো তৃণমূল পর্যন্ত দাওয়াতের সবচেয়ে বড় একটা পরিকল্পনা, সবচেয়ে বড় পরিকল্পনা। হালকা জিকির বানান, হালকা জিকির উপস্থিত হন, হালকা জিকিরে থাকেন, তালিমে থাকেন। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাই বলছেন, এক হালকার থেকে আর এক হালকা পর্যন্ত তুমি তলেবে এলেম, কারণ ওখানে সবক দেয়, তুমি আবার অপর হালকায় গিয়ে সেই সবক প্রদান করবা। তুমি তলেবে এলেম, আর তলেবে এলেম অবস্থা যদি মারা যাও, শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা এলেম অর্জন করার রাস্তায় নামে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পথকে আসান করিয়া দেয়, সহজ করিয়া দেয়। যারা এলেম তালাশ করে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের পথকে কি করে দেয়? আসান করে দেয়। কাজী হালকা জিকির ও তালিম, এটা মাদ্রাসা, এটা ব্রাহ্মণ মাদ্রাসা। কাজী ব্রাহ্মণ মাদ্রাসা আমাদের সবাই থাকা উচিত, সবাই ভর্তি হওয়া উচিত, হালকা বাড়ানো উচিত, হালকা নিয়ম অনুযায়ী হালকা চালানো, হালকা নিয়ম অনুযায়ী কোনো অবস্থাতে চালাকি ফাজলামি না করে, একেবারে নিয়ম অনুযায়ী যেই পদ্ধতি আছে। হালকার ইমাম বানানো চাই, ইমাম বানানো চাই, বেশি বেশি হালকার মধ্যে ইমাম বানানো চাই, ইমাম বানানো চাই। হালকার যে কমান্ডার, হালকার যে ইমাম, প্রত্যেকের ভিন্ন ভিন্ন দায়িত্ব দেয়া আছে, কি কথা ঠিক না? সে দায়িত্ব পালন করা চাই। শেষ হাদিস শুনাইয়া দেব, যদি হালকা জিকিরে আমরা উপস্থিত হয়ে মানুষকে দাওয়াত দিতে পারি, ফায়দাটা কি? মান দাল্লা আলা খায়রিন কাফাইলিহি, মান দাল্লা আলা খায়রিন কাফাইলিহি। ভাই, আপনি দাওয়াত দিয়ে একটা মানুষকে, আপনি দাওয়াত দিয়ে একটা মানুষকে দিনের পথে উঠাতে পারেন, ওই ব্যক্তির জিন্দেগিতে যত আমল করবে, যত 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 আমল করবে, দায়ীর আমল নামায় আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব লিখে দেবেন। এর জন্য আমি অনেক সময় বলি, আমরা যদি একবার জিকির করি, আমাদের শায়েখ রহমতুল্লাহ আমল নামায় কোটি কোটি জিকিরের সওয়াব চলে যাবে নাকি? কেন? তার উসিলায় যে যত আমরা জিকির শিখছি, নামাজ শিখছি, সব আমার এরকম করতে 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 আমার নবীর, বুঝেন, তার আমল নামায় কত ন্যাক জমা হইবে। এর জন্য আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সেরদার, যত উম্মত যত ন্যাক করবে, সমস্ত ন্যাক আমার নবী পাইয়া যাবে। তিনি গর্ব করবে তার উম্মতকে নিয়ে। উম্মত বানান, ন্যাক্কার বানান, দিনদার বানাতে থাকেন, দাওয়াতি কাজ করতে থাকেন। মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজর মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়্যা। দাওয়াত দিয়ে যদি কাউকে ইবাদত করাতে পারেন, ওই আবেদের যত সওয়াব দায়ীর আমল নামায় আসবে, ইবাদতকারীর আমল নামার থেকে কর্তন করিয়া নয়, বরং স্পেশাল আল্লাহ পাক দায়ীর জন্য এই পরিমাণে ন্যাক বরাদ্দ করবে। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে দায়ী হিসাবে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা।